বিশ্বাস করতে চায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, কাকে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা করে কি এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদের ব্যাপারে কঠোর হয়ে যায়, এতিমদের সঙ্গে সৎ ব্যবহার করতে পারে না। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন। তারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না। ফকির কাকে বলা হয়? মিসকিন কাকে বলা হয়? ফকির হলো ওই ব্যক্তি, অভাবী ব্যক্তি, ঘরে খাবার নেই, ঘরে খাবার নেই, এই ব্যক্তিকে ফকির বলা হয়েছে। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি অভাবী, মানুষের সামনে অভাবের কথা বলতে পারে না। অভাব রয়েছে, মুখ ফুটে বলা তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়, লজ্জার কারণ হয়ে যায়। এই ব্যক্তিকে, এই মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ প্রদান করে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওদের জন্য দুর্ভোগ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওদের জন্য নাকামিয়াবি। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল। রাত 1টা অবধি হবে, 1টা অবধি। আচ্ছা, তার গান তারা না যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন। নামাজে উদাসীন বলতে এখানে কি বলা হয়েছে? নামাজ কখনো পড়ে কখনো পড়ে না। লোকজন আছে দেখলো তো নামাজটা পড়ে নিল, লোকজন নাই তো দেখলো যে নামাজ আর পড়বো না। উদাসীন, মন চাইবে নামাজ পড়বে, মন চাইবে না পড়বে, এদের জন্য বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে উদাসীন। ইসলাম দরদি ভাই সকল বাবজি আমার, আপনারা সকলে আসুন, এটা আপনাদের জলসা, আপনারা না এলে কে আসবে বলেন? তো আপনারা সকলে মেহেরবানি করে আসুন, ইনশাআল্লাহ এটাই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই জায়গায় যারা সালাতে অমনোযোগী, তো সালাতে যারা অমনোযোগী এদের জন্য কঠিন দুর্ভোগ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলায় বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা সামান্য বিষয় প্রতিবেশীকে সাহায্য করতে কষ্টবোধ মনে করে। সেটা কেমন? আপনার বাড়ি আসলো যে ভাই একটু কুদালটা দেখি, দিলে আপনার কেমন বড় ধরনের যে ক্ষতি হয়ে যাবে এটা নয়, কিন্তু আপনি দিতে চাইছেন না কেন? যে তার উপকার হয়ে যাবে। আপনার বাড়ি আসলো, বুবু তোমার একটু সুইটা দেখি, আপনি দিলেন না। তারপরে আপনার বাড়ির সামনে, তার বাড়ির পিছনে, আপনার বাড়ির যে পুস্তা পেছনটা, সেখানে হয়তো তার জ্বালানি বা সামগ্রী কিছু একটা রেখেছে, বলে তুমি আর রেখো না। কুরবানির গরু কোণে নিয়ে এসেছেন, কুরবানি হয়ে যাবে পরশুদিন, তো জাব্বার চাচার বড় গহিল, সেখানে যদি আপনার গরুটা থাকে কোনো অসুবিধা নাই। 2-1 দিন রাখার পরে বলছে যে আব্দুল খাবির ভাই তুমি তোমার গরুটা বাড়িতে বেঁধো, আমার বাড়িতে আর বেঁধো না। এই যে সামান্য উপকার থেকে আপনি বাধা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তুমি সামান্য উপকার থেকে পিছনে হটে যেও না, বাধা দিও না। তো আপনাদের সামনে আমি ছোট্ট সূরা যাই হোক বলতে গিয়ে বিক্ষিপ্ত ভাবে আমি বললাম, তবে এতটুকুই আপনারা যেটুকু বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ। আমরা যেন এই কোরআন এবং হাদিস অনুপাতে আমল এবং চলতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমাদের বক্তা এসে গেছেন, আজকের বক্তা হচ্ছেন জনাব মাওলানা জাহাঙ্গীর আলম সালাফি সাহেব, খাড়পুকুর জুমা মসজিদ। আমি শাইখকে আসার জন্য অনুরোধ করব এবং উনি এসে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ।
মাগরিবের আজান পর্যন্ত ওনাকে সময় দেওয়া হলো। আসুন এবং আপনার বিষয়ে আপনি মাজমুম বলুন।